আসসালামু আলাইকুম। কাঁচা আমের কাঁচা আচার তৈরি করব। এই আচারটি 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে, জাল দেওয়ার কোনো ঝামেলা নেই। তো এখানে আমি আম নিয়েছি আর আমগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর মুছে নিয়েছি। এবার কিউব করে কেটে নিয়েছি আমগুলো, আর এই আমগুলোতে আটি থাকলে এই আচারটা খুব ভালো হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বেশি পরিমাণে দিব, কারণ এখানে লবণটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। দিচ্ছি হলুদ। হলুদটাও একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। আর এই ফাঁকে আমি মশলা তৈরি করে নিচ্ছি মৌরি, ধনিয়া, মেথি। এখন নিচ্ছি সাদা সরিষা, কালো সরিষা, নিচ্ছি পাঁচফোড়ন, জিরা, কালো গোলমরিচ এবং লাল মরিচ। হালকা ভেজে নিয়ে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আর এই মশলাটা একদম মিহি করে গুঁড়ো করবেন না, একটু আস্তে আস্তে থাকবে এরকম। 3 ঘন্টা পর আম থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন দিচ্ছি মরিচ গুঁড়া আর ভেজে গুঁড়ো করে রাখা মশলা, কালো জিরা। এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ। মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 24 ঘন্টার জন্য। ফিরছি 24 ঘন্টা পর আচারটাকে আবারও চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই আচারটাকে অবশ্যই কাচের বয়ামে সংরক্ষণ করতে হবে, আর কাচের বয়ামটাকে খুব ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। আচারটা বয়ামের মধ্যে ভরে নিলাম। আর এখন আমি সরিষার তেল খুব ভালোভাবে গরম করে নিব। গরম করে নেওয়ার পর তারপর তেলটাকে ঠান্ডা করে আচারের মধ্যে দিয়ে দিতে হবে। এখন আপনি এই আচারটাকে সংরক্ষণ করতে পারবেন পুরো 2 বছর পর্যন্ত রোদে।